হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি উপস্থিত ছিলেন। হযরত আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লিমা, কেন আপনি এই কথা বলছেন? ফাকালাত আয়েশা, লিমা ইয়া রাসূলুল্লাহ, কেন আপনি এই দোয়া করলেন? আল্লাহর রাসূল বললেন, হে আয়েশা শোনো, ইন্নাহুম ইয়াদখুলুনাল জান্নাহ ক্বাবলা আগনিয়াইহিম বি40 খরিফান। আল্লাহু আকবার। আল্লাহর রাসূল বলেন, আয়েশা রে, কিয়ামতের কঠিন ময়দানে সমস্ত গরিব মানুষেরা ধনীদের অনেক অনেক আগে জান্নাতে চলে যাবে। অনেক আগে, 40 খরিফা। খরিফা মানে অনেক লম্বা সময় আগে। অন্য জায়গায় এই হাদিসের ব্যাখ্যা আছে, অনেক দীর্ঘ সময় আগে ওরা বেহেশতে চলে যাবে। তো রসুলের ওদের সাথে বেহেশতে যাওয়া, এছাড়া গরিবদের সাথে থাকলে রসুল বেহেশতে যাবেন, এছাড়া কি যাবেন না? বলেন যাবেন না? কিন্তু রসুল এই জায়গায় এই কথা বলে গরিবদের মর্যাদা, পৃথিবীর গরিব মানুষেরা শুনে নাও, গরিবদের মর্যাদা বাড়িয়ে দেওয়া হয়েছে। রাসূলুল্লাহ নিজে আগ্রহ প্রকাশ করেছেন, আল্লাহ আমাকে তুমি গরিবদের মধ্যে রাখো, গরিব অবস্থায় মরণ দাও, গরিবদের সাথে জান্নাত দিয়ে দিও। আয়েশা বললেন, কেন? কয়, গরিবরা অনেক আগে, ধনীদের অনেক আগে বেহেশতে চলে যাবে। এখন আগে আমরা বেহেশতে যেতে চাই নাকি? চাই না? চাই। তবে হ্যাঁ, আপনারা বলবেন যে তাহলে কি টাকা পয়সা যা আছে সব সাদকা মাদকা করে দিয়ে গরিব হয়ে যাব নাকি? না, এটা নয়। আপনি ধনী হয়েছেন, এই অহমিকা আপনার মধ্যে থাকলে চলবে না। পৃথিবীতে আসলে তো ধনী কয়জনই আছে? আল্লাহ মূল ধনীকে, আসলে মূল ধনীকে আল্লাহ। আমরা আসলে তো ধনী না। নিজেকে আপনি যখন ধনী মনে করবেন, এটা হবে না। আপনি নিজেকে গরিব মনে করবেন, আমার কিছুই নাই, যা আছে এগুলো কে দিয়েছেন? ইটস কেম ফ্রম আল্লাহ, আল্লাহর পক্ষ থেকে এসছে, আল্লাহ আমাকে দিয়েছেন। এজন্য আপনি যখন এই মানসিকতা লালন করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দরিদ্রের কাতারে কিয়ামতের ময়দানে উঠাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ফজিলতের কথা বর্ণনা করেছেন, দেখেন আল্লাহ রাসূল বলেন কি, আন নবী সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم فقراء المهاجرين يدخلون الجنة قبل أغنيائهم ب500 سنة। আল্লাহ নবী বলেন, হযরত আবী সাঈদ থেকে বর্ণনা, বিশ্ব নবী বলেন, গরিব মুহাজিররা কিয়ামতের কঠিন ময়দানে ধনী মানুষদের থেকে 500 বছর আগে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। কত বছর আগে? 500। এক কি বলে, 500 বছর আগে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য আমরা গরিব বলে আমরা অহংকার করি। আমি সাবজেক্টটা নিয়েছি একটা পরিকল্পিতভাবে, আমি আপনাদের সামনে বলবো ইনশাআল্লাহ। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াকুলু জাআ রাজুলুন ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাইফা নাফু আনিল খাদেম ফাসামাতা সুম্মা আআদা আলাইহিল কালাম ফাসামাতা ফালাম্মা কানা ফি সালিসাতি ক্বালা আফু ফি কুল্লি ইয়াউমিন 70 মাররা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরিব, শ্রমিক, অসহায় মানুষদের ব্যাপারে তিনি কতটা দয়ালু। সুবহানাল্লাহ বলেন, কত দয়ালু। এজন্য আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। বিশ্বনবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহর রাসূল, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। মুহাম্মদ আশিদ্দাউ আলাল কুফফার, আল্লাহ দ্রোহী নাফরমান কাফের মুশরিকদের ব্যাপারে মুহাম্মদ বড় কঠিন। রুহামাউ বাইনাহুম, কিন্তু নিজেদের ব্যাপারে, ঈমানদারদের ব্যাপারে আল্লাহর নবী বড় সহনশীল, অত্যন্ত দয়াদ্র হৃদয়বান। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল, পৃথিবীর সমস্ত মাখলুকাতের জন্য আমার নবী রহমত, আমার নবী রহমত হিসাবে পৃথিবীতে প্রেরিত হয়েছেন। গরিব মানুষ বলেন, অসহায় মানুষ বলেন, শ্রমিক বলেন, পৃথিবীর নির্যাতিত নিপীড়িত মানুষের পক্ষে মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত কথা বলেছেন, পৃথিবীর কোন নেতা নেত্রী এভাবে করে গরিব অসহায় মানুষের পক্ষে কথা বলেন নাই। ঠিক না ঠিক? মুহাম্মদুর রাসূলুল্লাহ শ্রমিকদের অধিকারের ব্যাপারে বলেছেন, গরিবদের ব্যাপারে বলছেন, গরিব অসহায় মানুষ, শ্রমিক যারা নিম্ন শ্রেণীর মানুষের প্রতি তোমরা দয়াদ্র হও। রাসূলের কাছে একজন এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়াকুলু জা রাজুলুন ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটা লোক রাসূলের কাছে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ কাইফান কামনাম, কি বলে, কামনাফু আনিল খাদেম, ইয়া রাসূলুল্লাহ খাদেম, আমাদের যারা শ্রমিক আছে, আমাদের যারা কর্মচারী রয়েছে, আমাদের ঘরে যারা কাজ করে, চাকর বাকর যারা রয়েছে, তাদেরকে আমি কতবার ক্ষমা করব? কামনাফু, কতবার ক্ষমা করব? অপরাধ একটার পর একটা করেই যাচ্ছে। আজকে এটা করলো, কালকে সেটা করলো, আজকে এটা করলো না, কালকে সেটা করলো না, এই গাছ ভাঙতেছে, প্লেট ভাঙতেছে, এটা কাপড় ছিঁড়ে ফেলাইলো, এটা নষ্ট করলো, সেটা নষ্ট। রাসূল কতবার আমরা তারে মাফ করব? কামনাফ। আল্লাহ রাসূল চুপ করে থাকলেন। লোকটা আবার রাসূলের সামনে বললেন, রাসূল বললেন না, আমি কতবার চাকরকে মাফ করব? আল্লাহ রাসূল চুপ করে থাকলেন। 3 বার প্রশ্ন করার পরে আল্লাহ নবী বললেন, আল্লাহ নবী কি চমৎকার জবাব দিয়েছেন, ফালাম্মা কানা ফিস সালিসা ক্বালা ফি কুল্লি ইয়াউমিন 70 মাররাতান। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী বললেন, সাহাবী, তোমার চাকর যতবার অন্যায় করবে, সে অসহায় দরিদ্র মানুষ, তার যদি সম্পদ থাকতো সে কিন্তু তোমার বাড়িতে কাজ করতে, সম্পদ নাই, টাকা নাই, পয়সা নাই, নিঃস্ব দরিদ্র, এই মানুষটা তোমার ঘরে কাজ করছে, সে যদি দিনের বেলা একদিনে 70 বারও যদি অন্যায় করে, রাসূলুল্লাহ বললেন 70 বার তারে তুমি মাফ করে দিবা। সুবহানাল্লাহ। ফি কুল্লি ইয়াউমিন 70 মাররা। একটা অপরাধ করলেই আমরা ঝাঁটা মারি, গালিগালাজ করি, ড্রাইভার তো মুখ তুলে টাকা বাড়িয়ে সাহস পায় না, দারোয়ান সে তো মানুষই না, রিক্সাওয়ালা সে তো মানুষের পর্যায়েই না, গরিব মানুষ তো মানুষই না, আলেম ওলামারা তো আরো না। ঠিক না বেঠিক?